নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে মাছ। এই যে পুরো গোল গোল রিং রিং মাছ। এটা হচ্ছে ছোট ছোট কাতলা মাছ নিয়েছি আমি, ছোট কাতলা যেগুলো হচ্ছে মানে পুকুরের হয় সেগুলো। তো এখানে নিয়েছি কিছুটা মশলা, আর এই মশলাটা আমি নিয়েছি দুটো তরকারি করার জন্য, দুটো রেসিপি বানাবার জন্য। তবে ভিডিও একটাই করব, পরেরটাও মানে আলাদা ভিডিও করব, দুটো আলাদা আলাদা ভিডিও হবে। তো এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 2 চামচ টক দই। আর এখানে নিয়েছি মাছ। খুব সিম্পল, 5 মিনিটে একদম রান্না হয়ে যাবে। সেরকম করে দেখাবো, কিন্তু টেস্টে একদম অসাধারণ। এখানে সবার আগে আমি মিক্সি জারে সব নিয়ে নিচ্ছি মশলাগুলো। মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে বেটে নিয়ে আসবো। এখানে আমি মশলাটা বেটে নিয়েছি, এই যে দেখুন। এখান থেকে আমি এতটা মশলা আমার লাগবে না, যেহেতু মাছ অল্প আর মশলাটাও অল্পই হবে। এখানে আমি 2 চামচ 3 চামচ মতো মশলাটা দিয়ে দিলাম। এখানে 2 চামচ দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। টেস্ট অনুযায়ী নুন। এখন আমি দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে আমি মাছটাকে ভালো করে মেখে নেব, নিয়ে 5 মিনিট কি 10 মিনিট রেস্টে রেখে দেব। 5-10 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে চলে যাব সোজা কড়াইতে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ, পাতলা পাতলা করে কুচিয়ে দিয়ে দিল। পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। একদম ছোট্ট একটা সামান্য ছোট্ট পেঁয়াজ দিয়েছি, ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখানে পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার একটু সাইড করে দিচ্ছি। আমার পেঁয়াজটা ভেজে তুলে রাখার নেই, সাইড করে দিচ্ছি যে। এবার এখানে আমি মশলা থেকে মাছটা তুলে দিয়ে দেবো। এবার এখানে আমি থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো মশলার সঙ্গে। এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমার একদম বাড়ানো আছে, আর গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। এই যে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, হালকা একটা গ্রেভি হবে। এবারে আমি ফুটতে দেবো তুলে। এখানে তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। গ্যাসটা এই সময় কিন্তু বাড়ানোই আছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা, আর স্বাদ অনুযায়ী একটু চিনি। এবার একটুখানি এই যে হালকা করে নাড়াচাড়া করে দেব। দিয়ে এবারে আমি 2 মিনিট গ্যাসটাকে মিডিয়ামে করে ঢেকে দেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমার মাছের রেসিপিটা একদম কমপ্লিট। কতটা ঝোল কমে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, একটু গ্যাসটাকে বাড়িয়ে দিই। আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা।